নমস্কার বন্ধুরা, আজকে সিমের দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। এইভাবে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে সিমের রেসিপি বানিয়ে নিলে এক থালা ভাত যে কেউ খেয়ে নিতে পারবে, এতটা টেস্টি হয় এই রেসিপিটা। তো চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই এখানে আমি 200 গ্রাম সিম নিয়েছি। সিমটাকে দেখুন প্রথমে এইভাবে দুই সাইড থেকে কেটে সিমের যে একটা শীষ আছে সেই শীষটাকে কিন্তু বাদ দিতে হবে এইভাবে। তো যেগুলো জালি সিম সেগুলো কিন্তু উঠবে না, আর যেগুলো একটু বতি সিমগুলোর থেকে কিন্তু এই আঁশটা বেরিয়ে যাবে। তো প্রথমে এই আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে, আর তারপরে সিমটাকে এইভাবে কেটে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে গোটা গোটা সিম দিয়েও কিন্তু এই রেসিপিটা রান্না করতে পারেন। তো আমি মাঝখান থেকে এইভাবে কেটে নেব। তো একবার এইভাবে একটা কাট লাগিয়ে দেব। আর যদি গোটা গোটা রান্না করেন তাহলে কিন্তু সিমটাকে একটু আলোর সামনে দেখে নেবেন ভেতরে পোকা আছে কিনা। তো এইভাবে সিমটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়েছি 2 চামচ সর্ষের তেল, তেলটাকেও খুব ভালো করে গরম করতে হবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে 1/4 চামচ কালো জিরা, আর নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে দিতে হবে, না হলে কিন্তু ছিটবে। তো একটু ভেজে নিতে হবে এই মশলাটাকে। তারপরে দিতে হবে অল্প করে একটু হিং, আর সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে এখানে কিন্তু সিমগুলো। আর হিংটাকে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। হিংটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু টেস্টটা একদম ভালো হবে না। তো তারপরে সিমটাকে দিয়ে এইভাবে সিমটাকে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে। তো 5 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রাখবো। মাঝে একবার ঢাকনাটা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে দেখুন নিচের সাইডটা কিন্তু ভাজা হয়েছে, উপরের সাইডটা ভাজা হয়নি। তো 2 মিনিট পর যদি ঢাকনাটা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দেওয়া যায় তাহলে কিন্তু সমানভাবে সিমটা ভাজা হবে। এদিকে একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি 1/2 চামচ কালো সর্ষে, নিয়েছি 1 চামচ পোস্ত, 1/2 চামচ নিয়েছি হলুদ সর্ষে। তো আপনারা চাইলে এখানে শুধু কালো সর্ষে দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন। তো তারপরে দিয়ে দেবো এখানে রসুন। এখানে আমি 6 কোয়া রসুন নিয়েছি, আর সঙ্গে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা একটা। তো ঝালটা আপনারা বাড়িয়েও দিতে পারেন। আর তারপরে নিয়েছি ধনে পাতা, এখানে 1 মুঠ ধনে পাতা নিয়েছি। এখন যেহেতু শীতের সময় ফ্রেশ টাটকা ধনে পাতাও কিন্তু বাজারে খুব ভালো পাওয়া যায়, ধনে পাতাটা অবশ্যই দেবেন। একটা জারে মশলাটাকে নিয়ে নিয়েছি, সঙ্গে ধনে পাতাও নিয়েছি, আর এখানে কিন্তু একটু লবণও দিয়ে দিতে হবে। এখন ঢাকনা বন্ধ করে আমি জল না দিয়ে প্রথমে বেটে নেব। দেখুন এইভাবে দরদরা করে বেটে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এখানে জল, অল্প করে জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা মশলাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। এদিকে সিমটাও কিন্তু 5 মিনিট হয়ে গিয়েছে রান্না। এখন ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো আশা করি দেখে বুঝতেই পেরেছেন সিমটা কিন্তু ভালোভাবে এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। খুবই সাধারণ রেসিপিটা বন্ধুরা, আর বানাতে তো খুবই কম টাইম, 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন সমস্ত কিছু যদি গুছানো থাকে। তো দেখুন মশলাটাকে দিয়ে আমি জারটা ধুয়ে অল্প করে একটু জলও অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আর মশলা বাটার সময় লবণ দিলে তাহলে কিন্তু এখানে লবণটা বুঝে দিতে হবে। তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো 1/4 চামচ। খুব বেশি হলুদের গুঁড়ো দেবেন না এই রেসিপিতে। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একটু হাইতে রাখতে হবে, হাইতে রেখে ভালো করে মিশাতে হবে। রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে সেই জন্য ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করতে হবে আরও 5 মিনিট। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিচে বেল আইকনটা আসছে প্রেস করে রাখুন, যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা 5 মিনিট এখানে হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এখানে কিন্তু সিমটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একবার দেখিয়ে দেব।
তো এই সময় আপনারা একটু লবণটা চেক করে নিতে পারেন এটা হয়েছে কিনা লবণে। তো আমার এটা কিন্তু পারফেক্টই আছে। তো তারপরে দিয়েছি এখানে একটু চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে, সেই কারণে অল্প করে একটু চিনি অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তারপরে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো 2 মিনিট পর আমি ফিরে এসেছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এই সিমের রেসিপি শুধু ভাত না, রুটির সঙ্গেও খেতে অসাধারণ লাগে। তো একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।